সময় সময়ের মতো চলতেই থাকে, চাইলেই তাকে থামানো যায় না। যদি থামানো যেত ঠিক এই জায়গাটায় সবকিছু আটকে দিতাম। এই দিন ফ্যামিলির সবাই একসাথে ছিলাম। সবসময় কিন্তু চাইলেই পরিবারের সবাই একসাথে হওয়া যায় না। কেউ না কেউ দেখা যায় মিসিং থেকেই যায়। ভিসা হওয়ার আনন্দে আম্মু সবাইকে কাচ্চি ভাইতে ট্রিট করেছিল। সেটা নিয়েই থাকছে আজকের ভ্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি বরাবরই মেমোরিজ গ্যাদার করতে খুব পছন্দ করি, কিন্তু দিন দিন বাংলাদেশি ভ্লগগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার কাছে আর খুব একটা বাংলাদেশি ভিডিও নেই, হয়তো বা একটা বা দুইটা ভ্লগ আর হতে পারে। এই ভিডিওগুলো আপলোড করার পরে না ডিলিট করতে গেলেও কেমন জানি একটা মোচড় দিয়ে ওঠে বুকের ভিতর। কি আর করার, ডিসিশন যখন নিয়ে ফেলেছি, খারাপ লাগলেও কিছুই করার নাই। এনিওয়েজ, এটা ছিল আমার বোন জামাইয়ের হসপিটাল। এখানে হচ্ছে আমি অনেক আগে একটা ভ্লগ আপলোড করেছিলাম যখন কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, সবকিছু প্রিপেয়ার হচ্ছিল। এই পরে আর আমার ওইভাবে হসপিটালে যাওয়া হয় নাই। তাই যাওয়ার আগে ভাবলাম একটু ঘুরে যাই। সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। ওপেনিংও হয়ে গেছে, মোটামুটি 8-9 মাস প্লাস হবে। এটা ছিল এনআইসিইউ না কি বলে, বাচ্চাদের রাখে, ছোট ছোট বাচ্চারা ছিল সেখানে। সবকিছু ঘুরে দেখার পরে সোজা চলে যায় কাচ্চি ভাইতে। আর আমার বরাবরই কাচ্চি অলওয়েজ পছন্দ। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকবেন যেখানে আমি কাচ্চিটাকেই প্রেফার করতাম। সবসময় ঘুরতে গেলে কেউ না কেউ মিসিং থাকেই বিভিন্ন কাজে, বাট এইবার আমরা ফ্যামিলির সবাই একসাথে ছিলাম। আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, বাচ্চারা সবাই একসাথে, যার জন্য না অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমি ভিডিও আপলোড করি একটা লং টাইম ধরে, বাট আমি কিন্তু কখনোই সেভাবে ইনকামের ইচ্ছায় ওইভাবে ভিডিও আপলোড করা শুরু করি নাই। জাস্ট র্যান্ডমলি একটা পেজ খুলেছিলাম যাতে আমি মেমোরিজ গ্যাদার করতে পারি, সবার একসাথে মেমোরিজগুলো ছোট ছোট আকারে রাখতে পারি, যাতে ওরা বড় হয়ে, বাচ্চারা বড় হয়ে দেখতে পারে যে এটা এটা আমরা করছি, ওদেরকে নিয়ে এখানে এখানে গেছি, ইভেন আমরা ইয়াং ছিলাম, আমরা এটা এটা করছি। এই জন্য এই ভিডিওগুলো থেকে যাবে। এই যে নাফি কত খুনছুটি করছে, ইনশাল্লাহ 2 বছর পরে আমরা আবার একসাথে ভিডিওস করব, একসাথে ঘোরাঘুরি করব। হয়তো বা ওরা একটু বড় হয়ে যাবে, বাট খুব একটা না, আমি ঠিক কোলে নিতে পারবো এসে। সময় যেন খুব দ্রুত চলে যায়, সবাইকে জানি আবার একসাথে এইভাবে এক ফ্রেমে আনতে পারি, সেই অপেক্ষায় থাকবো। যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় এসেছি, তাই চাইলেই আমার যখন তখন যাওয়া সম্ভব, বাট বললেই তো আর হুট করে যাওয়া যায় না। তাই ভেবেছি একসাথে 2 ইয়ার্স মাস্টার্স কমপ্লিট করেই যাব। এনিওয়েজ, এসে সবার জন্য সুন্দর করে কাচ্চি অর্ডার করে দিয়েছিলাম, আর সাথে বোরহানি, বাদাম শরবত, তারপরে ফিরনি, এগুলো তো আছেই। নাফি সুন্দর করে প্লেটগুলোকে ক্লিন করতেছিল। ভিডিওটা দেখে আমার এত হাসি পাইছে, কি সুন্দর করে সে ক্লিন করতেছে। নাফি খুব অল্প বয়সী এত সুন্দর ম্যাচিওর বিহেভ করে, আমার এত ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এখানে আমাদেরকে কাচ্চি সুন্দর করে সার্ভ করে দিয়েছে, আর আমরা সবাই খেতে বসেও পড়েছি। আমার ভাই কিন্তু খুব একটা কোথাও আমাদের সাথে তেমন যায় না, ভিডিও ক্লিপে ওকে খুব একটা দেখতে পাবেন না আপনারা। বাট এই দিন আমার এই জন্যই ভালো লাগছে যে আমরা ফ্যামিলির সবাই একসাথে গিয়েছিলাম। আমার ভিডিও কিন্তু নর্মালি 3 মিনিট 3.5 মিনিটের বেশি হয় না, বাট এই দিন আমার মন চাইতেছিল সারাক্ষণই ওদেরকে ভিডিওস করি। কেন জানি সবাইকে ক্যামেরা বন্দি করতে এত ভালো লাগছে, যার জন্য ভিডিও ক্লিপসগুলো আর কাটিনি। জানি অনেক বেশি লম্বা হবে, কষ্ট করে দেখে নিয়ে, অথবা আমি আর আমার ফ্যামিলির সবাই বারবার ভিডিওগুলো দেখতে পারবো, যার জন্য হচ্ছে ভিডিওটা আপলোড করা। যেই দিন যায় সেই দিনই স্মৃতি হয়ে যায়, শুধু স্মৃতি আর স্মৃতি। কত যে স্মৃতি আমার এই এতটুকুন মস্তিষ্কের মধ্যে রাখবো, আর কবে যে আবার সবার কাছে ফিরবো, এগুলো ভেবে 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 দিনগুলো পার করছি। আর এইদিকে কাচ্চির প্লেট দেখে তো আমার অবস্থা খারাপ। মোটামুটি 1 উইক প্লাস হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে আসছি, আর এখানে এসে কি হাবিজাবি খাচ্ছি। বাংলাদেশি কোনো কিছুর তো টেস্ট এখানে মিলবে না। এই কাচ্চি দেখে আমার এত খেতে মন চাইতেছে, জানি আম্মু ভিডিওটা দেখলে অনেক কষ্ট পাবে, তাই বলতেও চাই না। বাংলাদেশি খাবার অনেক বেশি মিস করি। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা চলে যাই মেডিসিন কেনার জন্য। যেহেতু আমি বাইরে যাব, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের মেডিসিন নিয়ে যাব। নাপা থেকে শুরু করে মাথা ব্যথার জন্য, তারপর শরীর ব্যথার জন্য, পেটে ব্যথার জন্য, তারপর ডিসেন্ট্রির জন্য, ম্যাক্সিমাম অনেক ঔষধই আমি স্যালাইন থেকে শুরু করে নিয়েছি। যদিও এখন 1 উইক হয়ে গেছে, আমার খুব একটা ঔষধের প্রয়োজন হচ্ছে না। আমার কাছে মনে হতেছে আমি সবগুলো আবার বাসায় নিয়ে যেতে হবে।
তো সব মেডিসিন-টেডিসিন নিয়ে এখানে নাফিকে নিয়ে যাই। নাফি খেলনার দোকান দেখলেই তো খেলনা তার লাগবেই। তো ওখান থেকে ওকে লাস্ট বার একটা খেলনা কিনে দেই। ইনশাআল্লাহ ওকে অনেক, অনেক খেলনা ইন ফিউচার আমি কিনে নিয়ে যাব। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই আমার বাচ্চাদের জন্য, আমার জন্য অনেক, অনেক, অনেক বেশি দোয়া করবেন। ফিরবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।